হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিসের নম্বর হচ্ছে 47 নম্বর প্র্যাকটিসে আলোচনা করবো, যেটা এসএসসি এমটিএস এর এক্সামের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা যারা জিডি, সিএইচএসএল, সিজিএল বা আরআরবি, এনটিপিসি তো এই সকল এক্সামগুলো দেবে, তো তোমাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ। 25খানা কোশ্চেন রয়েছে রেগুলারের মতো। আর আমাদের কিন্তু যে আগের যে প্র্যাকটিস সেটগুলো, যেখানে 45খানা প্র্যাকটিস সেট নিয়েই কিন্তু আমরা একটা পিডিএফ বানিয়েছি, যার প্রাইস রাখা হয়েছে 45 টাকা। যদি কেউ নিতে চাও, যারা এমটিএস এক্সাম দেবে, তোমরা যদি কেউ নিতে চাও বা এসএসসির এক্সাম দেবে, তো অবশ্যই এই পিডিএফটা নিতে পারো, মাত্র 45 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্পটি কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্প কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? তো এই প্রকল্প নিয়ে অলরেডি আমরা গতকাল একটা ক্লাস দিয়েছি, 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। যারা দেখোনি দেখে নেবে, আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে কিন্তু আমরা প্রকল্প রিলেটেড কোশ্চেন পিডিএফ কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো, যেখানে 130খানা কোশ্চেন থাকবে। ঠিক আছে? তো সেই পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রামে দেওয়া হবে। যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, চিতা। চিতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, দ্য হিলিসিট হ্যাপিনেস অফ আদার পিপল, দ্য হিলিসিট অ্যাপিয়েন্স অফ আদার পিপল, এই যে বইটি, এই বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন মনু জোসেফ। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, মনু জোসেফ। 3 নম্বর কোশ্চেন, অভঙ্গী বাণী, অভঙ্গবাণী কোন রাজ্যের লোকগান? বলো, অভঙ্গবাণী এটা কোন রাজ্যের লোকগান? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের লোকগান। হোলির সময় পূর্ণিমা রাতে পরিবেশিত ঝোড়া নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ঝোড়া নৃত্য এটা কোন রাজ্যের, যেটা হোলির সময় পূর্ণিমা রাতে পরিবেশিত হয়? ঝোড়া নৃত্য এটা হয়ে থাকে উত্তরাখণ্ড। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, উত্তরাখণ্ড। যদি একটা উপগ্রহ বিষুবরেখার সমতলে 0 ডিগ্রি হেলে থাকে এবং প্রায় 36,000 কিমি উচ্চতায় থাকে, তাহলে বলা হয় এটি ড্যাশ কক্ষপথে রয়েছে। বলো, 0 ডিগ্রি হেলে থাকবে সমতলের সঙ্গে, আর হচ্ছে 36,000 কিমি উচ্চতায় থাকে, তাহলে বলা হবে এটা কোন কক্ষপথে রয়েছে? ভূস্থির কক্ষপথ। ভূস্থির কক্ষপথ, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নিচের কোনটি বাষ্পীভবনের হারকে প্রভাবিতকারী প্রধান কারণ নয়? বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে এমন কারণের মধ্যে নয় কোনটা? দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে কিন্তু বাষ্পীভবনের হার কিন্তু বাড়ে, তাই কি না? এই যে উৎপ্লাবকতা, এটা কি হয়? এটা কিন্তু বাষ্পীভবনের হারের সঙ্গে কোনো কিন্তু এটার সম্পর্ক নেই, তাহলে এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। বাকি বায়ুর গতি বেশি হলে বাষ্পীভবনের হার বেশি হবে, আর আর্দ্রতা বেশি হলে বাষ্পীভবনের হারটা কম হবে, তাই কি না? এবার দেখো 7 নম্বর কোশ্চেন, মহাকর্ষীয় স্থিতিজ শক্তি, মহাকর্ষীয় স্থিতিজ শক্তি কি? মহাকর্ষীয় স্থিতিজ শক্তি হচ্ছে ভূমির উপরে অবস্থানের কারণে কোনো বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি। ভূমির উপরে অবস্থানের কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়, তো সেটাই হচ্ছে মহাকর্ষীয় স্থিতিজ শক্তি। তারপরে 8 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম বিমানবন্দর ভিত্তিক স্বচালিত ইনডোর বায়ুমান পর্যবেক্ষণ ব্যবস্থা পবনচিত্র অক্টোবর 2024 কোন বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছিল? পবনচিত্র এটা অক্টোবর 2024 কোন বিমানবন্দরে উদ্বোধন করা হয়? এটা হয়েছিল হচ্ছে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরে আগস্ট 2025 ট্রেনগুলিতে কম্পোস্টযোগ্য বায়োপ্লাস্টিক ব্যবহার শুরু করা
ভারতের প্রথম রেলওয়ে জোন কোনটি? আগস্ট 2025-এ ট্রেনগুলিতে কম্পোস্টযোগ্য বায়োপ্লাস্টিক ব্যবহার শুরু করার ভারতের প্রথম রেলওয়ে জোন, সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন মুঘল সম্রাটকে তাঁরই সর্দাররা হত্যা করেছিল? তাঁরই সর্দাররাই হত্যা করেছিল কোন মুঘল সম্রাটকে? দুজনের নাম দেওয়া রয়েছে এখানে, ফারুকসিয়ার আর হচ্ছে আলমগীর দ্বিতীয়। সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, 1 এবং 2 উভয়। দুজনকেই কিন্তু এই ফারুকসিয়ার আর হচ্ছে আলমগীর দ্বিতীয়র দুজনকেই তাঁরই সর্দার কিন্তু হত্যা করেছিল। 11 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু কি আমাদের যে ক্লাসগুলো এগুলো কিন্তু চলবে, এই প্র্যাকটিস সেটগুলো চলবে তোমাদের এক্সামের আগে পর্যন্ত। তোমাদের 4 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তো এক্সামের আগে পর্যন্ত কিন্তু এইভাবে প্র্যাকটিস সেটগুলো চলবে। তো এর জন্য বলছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। যেগুলো তোমাদের শুধু এমটিএস এক্সাম নয়, এমটিএসের এক্সামের পাশাপাশি আপকালীন তোমাদের যে আরও এসএসসির যে এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কোশ্চেন আনসারগুলো আলোচনা করছি, যার কারণেই তোমাদের আপকালীন এক্সামের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো 11 নম্বর কোশ্চেন দেখো, ক্ষুদ্র অর্থনীতির প্রেক্ষিতে চাহিদা ফাংশনের গ্রাফিক্যাল উপস্থাপনাকে কি বলা হয়? চাহিদা ফাংশনের গ্রাফিক্যাল উপস্থাপনাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় চাহিদা বক্ররেখা। চাহিদা বক্ররেখা বলা হয়। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পরিকাঠামো পাইপলাইন, জাতীয় পরিকাঠামো পাইপলাইন কোন সালে চালু করা হয়? এটা চালু করা হয়েছিল কত? না 2020 সালে চালু করা হয়েছিল। অভিজিৎ সেন কোন সালে হোলসেল প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, যে কমিটি ওই বছর তাদের প্রতিবেদন জমা দেয়? অভিজিৎ সেন কোন সালে হোলসেল প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, যে কমিটি ওই বছরে তাদের প্রতিবেদন জমা দেয়? সঠিক অ্যান্সার 2008, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার 2008 সালে। নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের সমবায় তালিকার অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানের সমবায় তালিকার অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে দণ্ড সংক্রান্ত বিষয়। দণ্ড সংক্রান্ত বিষয়। নিচের কোনটি ভারতের ফসল চাষের মৌসুম নয়? ফসল চাষের যে মৌসুমগুলো রয়েছে সেই মরশুমগুলো কী কী বলতো? একটা হচ্ছে খারিফ ফসল, একটা রবি ফসল, আর একটা জায়েদ ফসল, তাই কি না? তাহলে দেখো পরপর খারিফ ফসল, খারিফ, রবি, জায়েদ রয়েছে, কিন্তু এই যে বারানি কিন্তু এটা আমাদের ভারতের ফসল চাষের মরশুম নয়। তারপরে 16 নম্বর, দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় পরিকল্পনা কমিশনের উপ চেয়ারম্যান কে ছিলেন? দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় পরিকল্পনা কমিশনের উপ চেয়ারম্যান কে ছিলেন? কেএসি পান্থ। কেএসি পান্থ ছিলেন। বাণিজ্য নীতি সরঞ্জামের প্রেক্ষিতে নিচের কোনগুলো অশুল্ক ব্যবস্থা হিসেবে গণ্য হয়? অশুল্ক ব্যবস্থা, অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা, না বাণিজ্যে প্রযুক্তিগত বাধা সংক্রান্ত ব্যবস্থা, কোনটা? অশুল্ক ব্যবস্থা, নন ট্যারিফ হিসেবে গণ্য করা হয় দুটোই, অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা আর বাণিজ্যে প্রযুক্তিগত বাধা সংক্রান্ত ব্যবস্থা। 1921 থেকে 1951 সময়কালে ভারতে মৃত্যুহার হ্রাস পাওয়ার প্রধান কারণ কী ছিল? 1921 থেকে 1951 সময়কালে ভারতে মৃত্যু হারটা হ্রাস পেয়েছিল, তো তার কারণটা কি? কারণ হচ্ছে উন্নত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা, তার জন্য। অ্যামিবা খাদ্য গ্রহণের জন্য কোষের পৃষ্ঠ থেকে যে আঙুলের মতো অস্থায়ী প্রসারণ তৈরি করে তাকে কি বলা হয়? অ্যামিবা খাদ্য গ্রহণের সময় কোষের পৃষ্ঠ থেকে যে আঙুলের মতো অস্থায়ী প্রসারণ তৈরি করে তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া বলা হয়, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। বৈদিক দর্শন অনুযায়ী জীবনের চতুর্মুখী লক্ষণের মধ্যে মোক্ষ বলতে কি বোঝায়?
বৈদিক দর্শন অনুযায়ী জীবনের চতুর্মুখী লক্ষ্যের মধ্যে মোক্ষ বলতে বোঝায় আধ্যাত্মিক মুক্তি। আধ্যাত্মিক মুক্তি। টোকিও অলিম্পিয়ান CA ভবানী দেবী কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো ইনি একজন হচ্ছেন ফেন্সিং খেলার সাথে যুক্ত। 31শে মে 2025 পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে ছিলেন? 31শে মে 2025 পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন কে? না হচ্ছে মনন কুমার মিশ্র ছিলেন। 2025 সালের মহিলা উদ্যোক্তা মঞ্চ এমপোহার বীজ স্বপ্ন কি উড়ান উদ্যোগটি কার সঙ্গে অংশীদারিত্বে চালু করে? বলো। এমপোহার বীজ স্বপ্ন কি উড়ান উদ্যোগটি নিউসপের সঙ্গে অংশীদারিত্বে চালু করে। 24 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় বাজেট 2025-26 ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল? জাতীয় ভূস্থানিক মিশনের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে শাসন ও উন্নয়নের জন্য একটি সমন্বিত ভূস্থানিক পরিকাঠামো তৈরি ও পরিচালনা করা। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, 2025 সালে কোন সূচকটি দেখিয়েছে যে ভারতে 2011 সাল থেকে অ্যাকাউন্ট মালিকানা বেড়ে 89% বেড়েছে? কোন সূচকটি দেখিয়েছে? না, এটা দেখিয়েছে হচ্ছে গ্লোবাল ফিনডেক্স 2025। গ্লোবাল ফিনডেক্স 2025 দেখেছে। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন প্র্যাকটিস সেট। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আগের প্র্যাকটিস সেটগুলো প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবে। গতকাল আমরা যে টপিক ওয়াইজ একটা ক্লাস করিয়েছি, তো সেইভাবে আরও আমরা টপিক ওয়াইজ ক্লাস আগেও করিয়েছি, তারও প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আমরা যেগুলো আলোচনা করেছি সম্পূর্ণ প্রত্যেকটাই একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে। বিস্তারিত আলোচনা করে যে ক্লাসগুলো করানো হয়েছে ওগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে, এমটিএসের ক্ষেত্রে বিশেষ করে। যারা নোটস নিয়েছো বা যারা নোটস নিতে চাও তো তোমাদেরকে বলে রাখবে অবশ্যই যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে বিস্তারিত আলোচনাগুলো রয়েছে কোশ্চেনগুলোতে, তো ওইগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে? আর তোমরা যদি কেউ নতুন নোটস নিতে চাও তো অ্যাভেলেবল রয়েছে মাত্র 149 টাকায়। তোমরা কিন্তু আমাদের এমটিএস ফুল কম্বো নোটস পেয়ে যাবে, যেখানে জিকে তো থাকছেই, জিকে ইংলিশের পাশাপাশি থাকবে তোমাদের ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে? তো যদি নিতে চাও এই যে নোটসগুলো দেখতেই পাচ্ছ, যেগুলো আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, 45খানা আমরা প্র্যাকটিস সেট একটা পিডিএফ বানিয়ে কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ শুধুমাত্র যে 45খানা প্র্যাকটিস সেট নিতে চাও তো তার জন্য মেসেজ করতে পারো। তাছাড়া আমাদের আরও অন্যান্য এসএসসি এমটিএসের পিডিএফ রয়েছে এবং স্টেনও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের পিডিএফ রয়েছে মাত্র 49 টাকায়। তাছাড়া আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফ রয়েছে, জিডির পিডিএফ রয়েছে, ফেজ 13 রয়েছে, সিজিএল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো এই সকল পিডিএফের প্রাইসগুলো দেখতেই পাচ্ছ, খুবই স্বল্প প্রাইস। আর যদি তোমরা কেউ দুইয়ের বেশি যদি পিডিএফ একসাথে নাও তো তার সঙ্গে কিন্তু আবার এই যে দেখো এত কম রেট, মানে একদম কম প্রাইসের মধ্যে পাচ্ছ। তাছাড়া দুইয়ের বেশি যদি পিডিএফ একসঙ্গে নাও তাহলে তার মধ্যেও আবার তোমরা কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? বিশেষ ছাড় রয়েছে দুইয়ের বেশি পিডিএফ নিলে। তো যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।